আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মাটন চুই ঝালের রেসিপি। এই মাটনের সাথে গরম ধোয়া ওঠা ভাত থাকলে আর কি লাগে বলুন তো। চলুন চলে যাই রেসিপিতে। এর জন্য আমাদের লাগছে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, লাগছে গরম মশলা, সেই সঙ্গে লাগছে 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এখানে আমি 7 টুকরো করে রেখেছি চুই ঝাল, আর 7-8টা দিয়েছি রসুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি 1 কেজি মাংসের জন্য 1/2 কেজি, আর এখানে মাংস হচ্ছে 1 কেজি। তো গরম মশলাটা হচ্ছে 5-6টা এলাচ, 5-6টা লং এরকম আর কি, আর হচ্ছে দারচিনি এই 3-4 পিস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে চুলায় সর্ষের তেল নিয়েছি, আর এই তেলের মাঝে দিয়ে দিলাম গরম মশলাগুলো সামান্য একটু ভাজা হলে এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কিন্তু একদম মিহি করে কুচি করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু মাটন সিদ্ধ হতে হতে পেঁয়াজগুলো গলে যাবে। তারপর আমি পেঁয়াজগুলো হালকা ভেজে এর মাঝে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবং মশলাটা এখানে ভালো করে কষাতে হবে। অবশ্যই ধৈর্য নিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে শুকনো মশলাগুলো রেখেছিলাম সেগুলো এর মাঝে দিয়ে তারপর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মাঝে দিলাম রসুন এবং চুই ঝালগুলো। এবার মশলাটাকে আরও ভালো করে সময় নিয়ে কষাতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো থাকবে, যেন মশলাগুলো হাঁড়িতে লেগে না যায়। এই মাটন চুই ঝাল কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। আমি মশলাটা ভালো করে কষানোর পরে যখন মশলার উপরে তেল উঠে এসেছে তখন এখানে মাংসটা দিয়ে দিলাম, এবং মাংসটা দিয়ে এটা আবার ভালোভাবে কষাতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে কষানোর। অনেকে আছেন যারা বলে থাকেন যে মাটন খেতে পারেন না, মাটনে একটা গন্ধ লাগে। আমি বলবো আমার এই রেসিপি যদি ট্রাই করেন তাহলে মাটনের কোনো গন্ধই লাগবে না আপনাদের কাছে। তো এখানে একটা টিপস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে মাটনটা ভালোভাবে কষাতে হবে, এবং কষানোর সময় কোনো পানি দেওয়া যাবে না। এটা ভালোভাবে কষিয়ে অল্প আছে প্রায় আধা ঘন্টার মতো কষাতে হবে। কষানোর পরে তখন আধা ঘন্টা পরে যখন দেখবেন যে মাংসগুলো আর কষানো যাচ্ছে না, একটু লেগে আসছে মশলাগুলো, তখন অল্প একটু গরম পানি দিয়ে আবার কষাতে থাকবেন। এভাবে কষিয়ে রান্নাটা করবেন। এতে করে হবে কি, কোনো রকম গন্ধ লাগবে না। যেমন হাঁস রান্নাতেও অনেকে বলেন যে গন্ধ লাগে, এটা একটা টিপস। হাঁস এবং মাটনের ক্ষেত্রে এভাবে রান্না করলে কোনো গন্ধ লাগবে না, খাবারটা খুবই সুস্বাদু হবে, সবাই আপনার রান্না খেয়ে প্রশংসা করবে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতেই আমার রান্নাটা অনেকখানি হয়ে গিয়েছে। কি সুন্দর কালার দেখেছেন? দেখলেই মনে হয় গরম ভাত নিয়ে বসে যায়। ও আচ্ছা, আমি কিন্তু লবণ দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি। আমি মাংস কষানোর সময় এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। এই যে আমার মাটন চুই ঝাল একদম রেডি হয়ে গিয়েছে। যখন দেখবেন যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে, তখনই বুঝতে পারবেন যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।
তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। সবাই অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।